দুটো ব্লকের খুব সুন্দর একটা কমপ্লেক্স, টোটাল 36টা ফ্ল্যাট রয়েছে এখানে, কিন্তু 2 BHK এবং 3 BHK সব ধরনের ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে আপনাদের পছন্দের ফেসিং, পছন্দের ফ্লোর অনুযায়ী। এই ধরনের আরো প্রপার্টি দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন প্রপার্টি বি চ্যানেলটাকে, তাহলে আমরা চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসার। এবং আপনারা এটা জানাতে ভুলবেন না কি ধরনের প্রপার্টির ভিডিও আপনারা দেখতে চাইছেন, আমরা চেষ্টা করব সেই ধরনের প্রপার্টির ভিডিও আপনাদের পছন্দ মতো অনুযায়ী রেগুলারলি এই চ্যানেলে তুলে ধরার। নমস্কার, প্রপার্টি বি চ্যানেলে আরো একবার স্বাগত। আজকে আপনাদেরকে 3 BHK একটা ফ্ল্যাটের ভিডিও দেখাবো, যেটা হচ্ছে 1214 সাইজের, সাউথ ইস্ট নর্থ 3 সাইড আপনারা ওপেন পেয়ে যাবেন। এবং 3টে যে বেডরুম রয়েছে, 3টে বেডরুমের সাথেই থাকছে এক্সট্রা করে আলাদা কাভার্ড এরিয়া। এই হচ্ছে প্রপার্টির ডিটেলস। সবচেয়ে বড় একটা জিনিস, দুটো টাওয়ারের মাঝখানে খুব সুন্দর একটা পার্কের অপশন করে দেওয়া থাকবে, যে পার্কে আপনার বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেই পারে। আপনি যদি মনে করেন একটুখানি ওয়ার্কআউট করবেন, সেটা কিন্তু ডেফিনেটলি পসিবল। দাঁড়িয়ে আছে এখন গড়িয়ায় কবি নজরুল মেট্রোর সামনে যে গড়িয়া মোড় রয়েছে, আমার ঠিক পিছনেই যে এই মোড়টা রয়েছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি গড়িয়া মোড়। গড়িয়া মোড় থেকে যদি আমরা সোজা সামনের দিকে চলে যাই, আমরা চলে যাব বাঘাযতীনের দিকে, বাঘাযতীন হয়ে যাদবপুর। এখান থেকে যদি বাঁ দিকটাতে আমরা নিয়ে নিই, তাহলে আমরা চলে যাব টলিগঞ্জ, এবং সামনেই এখানে হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন। এতটাই জমজমাট একটা জায়গা, এখানে বাস, ই রিক্সা, টোটো, অটো কোনো কিছুর অসুবিধা নেই। আর যে কমপ্লেক্সটা আপনাদেরকে দেখাবো, এখান থেকে 1.4 কিলোমিটার ডিস্টেন্সে একটা অটো রুটের ওপরেই আপনারা এই প্রপার্টিটা পেয়ে যাবেন। এর লোকেশন সম্পর্কে তো আজকে আপনাদেরকে বলে দিয়েছি যে 3 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। এই কমপ্লেক্সটার মধ্যে আপনারা লিফটের অপশন তো পেয়ে যাচ্ছেন, এক্সট্রা করে সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি থাকছে, পার্কিং থাকছে। যে ফ্ল্যাটটা আপনারা দেখুন, এটা 3rd ফ্লোরে রয়েছে, G+4 এর দুটো টাওয়ার। তো এটা টপ ফ্লোর নয় এবং ফার্স্ট ফ্লোরও নয়। এই ছিল মোটামুটি কমপ্লেক্সের ডিটেলসটা। চলুন প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। সামনে যে এই রাস্তাটা দেখছেন, এটা হচ্ছে কমপ্লেক্সে আসার মেন রাস্তা, মানে কমপ্লেক্সের ভেতরের রাস্তা, এখানে কাজ চলছে। আর দূরে সামনে ওই জায়গায় ওটা হচ্ছে মেন এন্ট্রি, ওটাই মেন হচ্ছে অটো রুট বলতে পারেন আপনারা। ওখানে টোটো বলুন, ই রিক্সা বলুন, সব কিছু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর সামনের দিকে দেখুন, এটা হচ্ছে ব্লক নাম্বার 1। তো এই ব্লক নাম্বার 1-এই 2nd ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাবো। বেসিক্যালি হচ্ছে এই ফ্ল্যাটটা, যেটা আমি পয়েন্ট আউট করছি। ওখান থেকে দেখুন, যখন আপনি ব্যালকনি থেকে সামনের দিকে তাকাবেন, এইখানে থাকবে ওপেন গ্রিন একটা খুব সুন্দর পার্ক এরিয়া। বাচ্চারা এখানে বসে খেলাধুলো করতে পারে, বড়রা কিন্তু আড্ডা দিতেই পারে এই জায়গাটায় বসে। আর পাশে দেখুন, এটা হচ্ছে ব্লক 2, এর আউটসাইড পেন্টিং এর কাজ হয়ে গেছে। এখানেও 3 BHK ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে ফ্রন্ট ফেসিং। আপনাদের যদি ব্লক 2-তে রিকোয়ারমেন্ট থাকে, তাও কিন্তু আপনারা কথা বলে নিতেই পারেন। স্ক্রিনে দিয়ে আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি। এই জায়গাগুলো হচ্ছে পুরোটাই পার্কিং এরিয়া। গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা পুরোটা আপনারা পার্কিং পেয়ে যাচ্ছেন। আচ্ছা, একটুখানি পেছন দিকে নিয়ে যাই, কারণ পিছন দিকে নিয়ে গেলে আর একটা জিনিস দেখানো রয়েছে, সেটা হচ্ছে ওপেননেস। এই প্রপার্টিটা কিন্তু অনেকটা ওপেন এরিয়া আপনারা পেয়ে যাবেন। দেখুন পিছন দিকে পুরোটা বাউন্ডারি ওয়াল দিয়ে কিন্তু কভার আপ থাকছে, অ্যাজ ওয়েল অ্যাজ এই জায়গাগুলো পুরো ওপেন এরিয়া থাকছে। দূরে সামনে দেখুন আরো একটা গেট রয়েছে এই প্রপার্টিতে আসার জন্য। তো বেসিক্যালি দুটো টাওয়ার রয়েছে, খুব সুন্দর একটা প্রপার্টি। ছাদের একবার ভিডিও টুরটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তারপরে 3 BHK ফ্ল্যাটের ভিডিওটা দেখাবো। ছাদটার বেসিক্যালি দুটো পার্ট রয়েছে, আমি এই দিকের পার্টটা দিয়ে যাচ্ছি। দেখুন এখন এই হচ্ছে ছাদের কন্ডিশন। দুটো ব্লক রয়েছে, আমি ভিডিও স্টার্টিংয়েই বলেছি। আমি দাঁড়িয়ে আছি ব্লক নাম্বার A-তে। আর সামনের দিকে দেখুন, এই যে আরেকটা টাওয়ার দেখা যাচ্ছে, এটা হচ্ছে ব্লক নাম্বার B। আর নিচের দিকে তাকালে পুরো ওপেন গ্রাউন্ডটা আমরা দেখতে পাবো। ছাদের রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। যদিও এখানে অ্যামিনিটিস অনেকগুলো থাকছে, তবুও আপনারা যদি মনে করেন কোনো গেট টুগেদার করবেন, ছাদে কিন্তু করে নিতেই পারেন। ছাদের উপরটাতে দেখুন পুরোপুরি কংক্রিটের জলের ট্যাঙ্ক আমরা দেখতে পাচ্ছি। এদিকে হচ্ছে লিফট মেনটেনেন্স এরিয়াটা থাকছে। আর এবার আমরা প্রপার্টিটা একবার দেখে নেব। বেশ চওড়া স্টেয়ার এবং তার পাশে মানান সাদৃশ্য একটা রিলিং এর কাজ ধীরে ধীরে রেডি হচ্ছে। স্টেয়ার এখান দিয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছে। আর দেখুন এই যে স্টেয়ার এরিয়াটা, বেসিক্যালি কমন এরিয়াটা, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন রয়েছে। বেশ ভালো সিলিং করতে ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাচ্ছে। সামনের দিকে এখানে দুটো ফ্ল্যাট রয়েছে। এই দুটো ফ্ল্যাটই হচ্ছে ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট, এবং এই দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন। যাতে 2 BHK রিকোয়ারমেন্ট আছে, ফোন করে নিতে পারেন। এইখানে দেখুন এই হচ্ছে লিফটের পজিশনটা। লিফট ইনস্টল হবে, এখনো পর্যন্ত ইনস্টল হয়নি। আর কমন ফ্লোর এরিয়া, এখানকার ফ্লোরিং এর কাজটা দেখুন, বেশ সুন্দর ফ্লোরিং এর কাজ। আজকে আপনাদেরকে সামনের দিকে দেখছেন যে ফ্ল্যাটটা রয়েছে, একটা 3 BHK ফ্ল্যাট। এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটাই শেয়ার করব। বেসিক্যালি 3 সাইড ওপেন পাবো 3 BHK ফ্ল্যাটটা। যখন প্রপার্টিতে ঢুকছে, আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে প্রপার্টিতে ঢুকছি। ঢোকার পরে দেখুন খুব সুন্দর লিভিং কাম ডাইনিং এরিয়া, অনেকটাই বড়। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। দেখুন সাইজটাকে সবার আগে আপনাদেরকে বলে দিই। সামনে
সামনের দিকে এই যে ওয়ালটা দেখছেন, এই ওয়াল থেকে এই তুল পর্যন্ত এটা হচ্ছে 9 ফুট, এবং ওদিকের যে ওয়াল জানলাটা দেখছেন ওই জানলা থেকে একদম এদিকের এন্ড পর্যন্ত, কিচেনের আগে পর্যন্ত এটা হচ্ছে 22 ফুট। 9 বাই 22 এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজটা। সামনের এদিকটাতে এটা পড়ছে বেসিক্যালি উত্তর দিক। উত্তর দিকের জানলাটা পুরোপুরি দেখুন বক্স গ্রিলের কাজ কমপ্লিট হয়ে গেছে, বলা যেতে পারে প্রায় ফ্লোর হাইট থেকেই আমরা জানলা স্টার্টিংটা পাচ্ছি। আলো বাতাসের কোনো অসুবিধা হবে না। 3টে চ্যানেলের জানলা এখানে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এক্সট্রা স্পেস কিছুটা রয়েছে এখানে। যারা গাছ পছন্দ করেন এই জায়গাটা লাগাতেই পারেন। সামনের দিকটা উত্তর দিক পড়ছে, উত্তর দিকটা হচ্ছে এই ধরনের ভিউ থাকবে। আর নিচের দিকে দেখুন এটা হচ্ছে মেন রাস্তাটা। তো এখানে কোনো যে ব্লকেজ আসবে সেরকম কোনো সম্ভাবনা নেই। একটা কর্নার থেকে আপনাদেরকে দেখাই, এই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার স্পেসটা। টিভি ক্যাবিনেটের জন্য ইলেকট্রিক পয়েন্ট আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। কর্নার সোফা যখন লাগাবেন ডেফিনেটলি এই জায়গাটাতে খুব সুন্দর কর্নার সোফা আপনারা ইনস্টল করতেই পারেন। 6 থেকে 7 জন কিন্তু আরামসে সিটিং অ্যারেঞ্জমেন্ট এইখানে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই তাতে। সিলিং এর কন্ডিশনটা দেখাই, দেখুন এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। জাস্ট কয়েকদিন আগে পুট্টির কাজ হয়েছে, ইলেকট্রিক্যাল কাজ এখনো পুরোপুরি রেডি হয়নি, কোনো সুইচ বোর্ডই সেরকম ভাবে বসানি, এমসিবিটা জাস্ট কিছুদিন আগে বসানো হয়েছে। এখানে যে ফ্লোরিংটা দেখছেন আপনারা ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, 2x2 এর ফ্লোর টাইলস আপনারা এইখানটাতে পেয়ে যাবেন। এই ছিল মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়ার একদম এন্ডে এই জায়গায় এখানে আপনারা একটা ওয়াটার কানেকশন পেয়ে যাচ্ছেন। বেসিক্যালি এইখানে একটা ওয়াটার কানেকশন পাচ্ছেন, এবং দেখুন এই দিকে একটা ওয়াটার কানেকশন থাকছে। তার এইখানে যে এক্সট্রা স্পেসটা রয়েছে এই স্পেসটা আমি মেজারমেন্টের মধ্যে ধরছি না, কারণ এই স্পেসটা খুব বেশি ইউটিলাইজ হবে তা নয় কিন্তু। তো এইখানে একটা যে ওয়াটার কানেকশনটা রয়েছে এটাতে আপনারা চাইলে বেসিন ইনস্টল করতে পারেন, অথবা যদি মনে করেন আপনারা এখানে ওয়াশিং মেশিন রাখবেন সেটাও করতে পারেন। প্যারালালি রিভার্স ভাবে এখানেও একটা আপনারা ওয়াটার কানেকশন পাচ্ছেন, তো এখানেও কিন্তু আপনারা রাখতেই পারেন। ওয়াশিং মেশিন বসানোর জন্য এই জায়গাটাই আইডিয়াল অ্যাপ্রোপ্রিয়েট হবে, এখান থেকে ইলেকট্রিক পয়েন্টও আপনারা নিয়ে নিতে পারেন। এই হচ্ছে মোটামুটি লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও ট্যুরটা। এবার এক এক করে আমি প্রত্যেকটা বেডরুম এবং এই ফ্ল্যাটের যে আদার্স স্পেসগুলো রয়েছে সেইগুলো দেখাবো। এইখানে যে ওয়াটার কানেকশনটা আপনারা পাচ্ছেন এর পিছনে দেখুন ওয়াল টাইলসটা খুব সুন্দর একটা ক্রিম কালারের ওয়াল টাইলস পেয়ে যাচ্ছে। বাঁদিকে একটা বেডরুম পড়ছে যেটা বেসিক্যালি উত্তর পূর্ব, ডান দিকে একটা বেডরুম পড়ছে যেটা মাস্টার বেডরুম, এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, এর সাথে আবার ব্যালকনি পাবো। এবং এদিকে আরো একটা বেডরুম পড়ছে কিচেনের ঠিক পাশেই, এটা হচ্ছে পুরোপুরি দক্ষিণ দিক খোলা একটা বেডরুম। এই ছিল মোটামুটি শর্ট ভিডিও ট্যুর। এবার এক এক করে আমি বাঁ দিক থেকে দেখানো শুরু করছি আপনাদেরকে। একটুখানি নয়েজ হবে কারণ এই বিল্ডিংটা কাজ চলছে এখন। যখন এই প্রপার্টিতে আমি ঢুকছি, মানে এই বেডরুমটাতে ঢুকছি, আমি উত্তর দিকে মুখ করে ঢুকছি। ঢোকার পরে দেখুন সামনের দিকে এই হচ্ছে একটা জানলা উত্তর দিকে, এদিকে একটা জানলা এটা হচ্ছে পূর্ব দিকে, এবং তার পাশে উত্তর দিকের জানলার পাশে দেখুন খুব সুন্দর আলমারি রাখার জন্য জায়গা। ডবল ডোরের আলমারি আপনারা এখানে রাখতে পারেন। এই হচ্ছে বেডরুমের কন্ডিশন দেখুন। এখানেও ডবল চার্জ ভেট্রিফাইড টাইলসের ফ্লোর এখানে ইনস্টল রয়েছে। সবার আগে সাইজটা বলে দিই, সামনে পূর্ব দিকের যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। উত্তর দিকের যে ওয়ালটা রয়েছে উত্তর দিকের ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট। 10x11 এই হচ্ছে বেডরুমের সাইজ। তার সাথে আলমারি রাখার জন্য একটা জায়গা পাচ্ছেন। এখানে প্রত্যেকটা স্লাইডিং প্যানেল বসবে, এখনো ওগুলো লাগানো হয়নি। উত্তর দিকের ভিউ, এই হচ্ছে উত্তর দিকের ভিউ যেটা লিভিং কাম ডাইনিং এরিয়াতে দেখেছিলাম, এবং নিচের দিকে দেখুন মেন রাস্তাটা থাকছে। আর পূর্ব দিকের ভিউটা একবার দেখাই। বেসিক্যালি পূর্ব দিকে এই কমপ্লেক্সের যে অন্য টাওয়ারটা রয়েছে সেই টাওয়ারটা থাকবে, কিন্তু তার ঠিক নিচেটাতে দেখুন ওই যে ওপেন স্পেসটা, ওখানে বেসিক্যালি বাচ্চাদের জন্য পার্কের অপশনটা আপনারা পেয়ে যাবেন। আর ডায়াগোনালি একটুখানি বাইরের দিকে দেখালে ওখানে মেন রাস্তাটা থাকছে। এসি পয়েন্ট আমরা পেয়ে যাবো এই বেডরুমে, এসি পয়েন্ট নিয়ে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। আর সামনে দেখুন ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ঢোকার পরে এই হচ্ছে পুরোপুরি বেডরুমের সাইজ এবং কন্ডিশন। সিলিং এবং ওয়াল মোটামুটি ঠিকঠাক কন্ডিশনে রয়েছে, যেহেতু একটা নতুন ফ্ল্যাটের ভিডিও আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এবার এই বেডরুমটা থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম, আবার চলে আসলাম দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়াতে, যার ভিডিও ট্যুর আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আমি আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে কমন টয়লেট এরিয়াটা। কমন টয়লেটে আমি যখন ঢুকছি আমি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, এক্স্যাক্টলি পূর্ব দিকে। এই যে টয়লেটের জায়গাটা রয়েছে এই জায়গাটায় আপনারা কিন্তু যে দরজাটা পাবেন ওটা হচ্ছে পুরোপুরি পিভিসির দরজা পাবেন। টয়লেট এখানে ফ্লোরিং এর কন্ডিশন দেখুন অ্যান্টি স্কিড ফ্লোর টাইল। সবার আগে সাইজটা বলে দিই, ওদিকের ওয়ালটা থেকে একদম টয়লেটের এই স্টার্টিংটা পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট এবং চওড়াটা হচ্ছে 4 ফুট চওড়া। ঢুকেই একদম রাইট হ্যান্ড সাইডে এখানে একটা বেসিনের অপশন থাকবে। ওয়াল টাইলস এর কন্ডিশন খুব ভালো, শাওয়ার এরিয়া আমরা
আমরা দেখতে পাচ্ছি। একটু দূরে হচ্ছে গিজারের পয়েন্ট, একদম সামনে ডব্লিউসি কমোড থাকবে ইনস্টল, তার উপর একটা লোফারের অপশন থাকছে এক্সস্ট ফ্যান লাগাবার জন্য, উপরে একটা হোলের অপশন আমরা পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, টিপটপ কন্ডিশনে রয়েছে। সবচেয়ে বড় ইউএসপি একটা জানেন এই টয়লেটার এখানে হচ্ছে যে হাইটটা, ওয়াল টাইলসের যে হাইটটা, অনেকটা হাইট পর্যন্ত মেনটেন করা হয়েছে। এই হচ্ছে মোটামুটি যেটা কমন টয়লেটটা আমরা দেখলাম। কমন টয়লেট থেকে বাইরের দিকে বেরিয়ে আসলাম, এবার চলে যাব এর পাশের যে বেডরুমটা, যেটা হচ্ছে মাস্টার বেডরুম, দক্ষিণ পূর্ব খোলা। মাস্টার বেডরুমে যখন আমি যাচ্ছি, আমি এক্স্যাক্টলি দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। দরজার এখনো কাজ হয়নি, এই জায়গাগুলো ফ্লাশ ডোর প্রোভাইড করে দেওয়া থাকবে। সেম ফ্লোর টাইলস এখানেও আমরা পেয়ে যাচ্ছি, কোনো চেঞ্জেস নেই ফ্লোর টাইলস নিয়ে। সামনের দিকে একটা আলমারি রাখার জায়গা এই বেডরুমে পেয়ে যাচ্ছে, আগের বেডরুমটাতে দেখেছি ডবল ডোরের আলমারি রাখতে পারেন। এটা হচ্ছে দক্ষিণ দিকটা খোলা পাচ্ছি, পূর্ব দিকেও একটা জানলা, পূর্ব দিকে দেখুন আর একটা আমরা ব্যালকনির অপশন পেয়ে যাচ্ছি। সবার আগে এটার সাইজটা আপনাদেরকে বলে দিই। সামনের দিকে ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ওই দরজাটা দিয়ে ঢোকার পরে এই ওয়ালটা থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং ওদিকের যে ওয়ালটা দেখছেন ওই ওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 12 ফুট। 11x12 হচ্ছে এই বেডরুমের সাইজ। এর সাথে পেয়ে যাচ্ছি আমরা একটা অ্যাটাচ টয়লেট, যার ভিডিওটা দেখাবো আমি। তার সাথে দেখুন একটা আলমারি রাখার জায়গা তো থাকছেই, অ্যাজ ওয়েল অ্যাজ এখানে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটাতে নিয়ে যাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে পুরো ব্যালকনি, বেশ লম্বা ব্যালকনি। এই পুরো ব্যালকনিটায় মোরাললেস 11.5 ফুট চওড়া লম্বা থাকছে, এবং চওড়াটা আমরা পেয়ে যাব 3 ফুট। ব্যালকনিটা পূর্ব দিকে রয়েছে, পূর্ব দিকের ভিউটা দেখাই আপনাদেরকে, দেখুন এই হচ্ছে ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউ। এই কমপ্লেক্সেরই অন্য টাওয়ারটা থাকছে। নিচের দিকে তাকালে ওপেন স্পেসটা পুরোটা আপনারা পেয়ে যাবেন, সামনে কোনো ব্লক থাকবে না। একদম এটা পূর্ব দিক পড়ছে, এবং এদিকটা পড়ছে পুরোপুরি দক্ষিণ দিক। দক্ষিণ পূর্ব দিক পুরোপুরি খোলা, এবং 3.5 ফুট হাইটের এখানে গ্রিল দিয়ে ব্যালকনিটা তো কভার আপ করে দেওয়াই রয়েছে। কাজ চলছে পুরো দমে, একদম দেখাই যাচ্ছে। এই ছিল মোটামুটি ব্যালকনির ভিডিও টুর। ফ্লোর টাইলস এখানেও সেম ফ্লোর টাইলস, কোনো চেঞ্জেস নেই ফ্লোর টাইলস নিয়ে। ব্যালকনি থেকে আবার চলে আসলাম বেডরুমে, যেটা হচ্ছে মাস্টার বেডরুম এখন আমরা দেখছি। এখানেও আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন, এসির পয়েন্ট নিয়েও কোনো অসুবিধা নেই। এবার চলে যাবো অ্যাটাচ টয়লেটটা। অ্যাটাচ টয়লেটটায় আমি ঢুকছি, এখানে দরজার কাজ এখানেও এখনো কমপ্লিট হয়নি, বাট এখানে যে ফ্লোর টাইলসটা রয়েছে এটা হচ্ছে ম্যাট ফিনিশ ফ্লোর টাইলস আমরা এই জায়গাটাতে পেয়ে যাবো, যেখানেও সেম ওয়াল টাইলস এবং ওয়াল হাইটও একদম সেম ক্যাটাগরিরই মেনটেন করা হয়েছে। এইখানেও ঢুকে সামনে একটা বেসিন স্পেস থাকছে, তার পাশে দেখুন এই হচ্ছে শাওয়ার এরিয়া, এবং এখানেও হচ্ছে গিজারের পয়েন্ট। দুটো টয়লেটেই আমরা শাওয়ার এরিয়া এবং দুটো টয়লেটেই আমরা গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছি। তো এটা একটা খুবই ভালো জিনিস, এবং এখানকার সিলিং এবং ওয়াল একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। এই হচ্ছে মোটামুটি এই বেডরুমটার ভিডিও টুরটা ছিল। আশা করি বোঝাতে পারলাম। এই বেডরুম থেকে বাইরের দিকে আবার বেরোচ্ছি, আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াতে। এবার এখান থেকে বাঁদিকে টার্ন নিচ্ছি, বাঁদিকে টার্ন নিয়ে এবার আমি কিচেন এরিয়াটা আপনাদেরকে দেখাবো। কিচেনে যখন যাচ্ছি আমি দক্ষিণ দিকে মুখ করে যাচ্ছি, আর কিচেনের ফ্লোর টাইলস দেখুন, খুব সুন্দর অ্যান্টিস্টিক ফ্লোর টাইলস, ম্যাট ফিনিশ টাইপের এখানে দেওয়া রয়েছে। কিচেনের সাইজটা সবার আগে বলে দিই, সামনের যে ওয়ালটা রয়েছে ওই ওয়াল থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে 6 ফুট, এদিকের এই ওয়াল থেকে একদম ওদিকের রেঞ্জ পর্যন্ত ওটা হচ্ছে 8 ফুট। 8x6 হচ্ছে কিচেনের সাইজটা, তার সাথে মানানসই একদম কিচেনের ফ্লোর টাইলস এখানে আমরা দেখতে পেয়ে যাচ্ছি। এই ছিল মোটামুটি কিচেনের সাইজটা। কিচেনের ওয়ালের যে টাইলসের হাইটটাও খুব সুন্দর, 3 দিক পুরো আমরা দেখুন কভার আপ পেয়ে যাচ্ছি। এই জায়গাটা বেসিক্যালি থাকবে একটা সিঙ্ক, যেটা মার্ক করা হয়েছে কিন্তু এখনো কাটা হয়নি। এখানকার যে কিচেন স্ল্যাবটা রয়েছে যথেষ্ট চওড়া, এল টাইপের কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাবো। কিচেন স্ল্যাবের নিচেটায় দেখুন অনেকটা স্টোরেজ রয়েছে, আপনারা খুব সুন্দরভাবে মডুলার সেটআপ করতেই পারেন। এটা হচ্ছে দক্ষিণ দিক পড়ছে, দক্ষিণ দিকটা এটা স্লাইডিং পাবো, দক্ষিণ দিকে অন্য একটা বিল্ডিং রয়েছে। ওপরে দেখুন কিচেন চিমনি লাগাতে চাইলে তার জন্য একটা হোলের অপশন আমরা পেয়ে যাচ্ছি। বেশ স্ট্যান্ডার্ড সাইজের এবং বড় সাইজের যে কিচেন এরিয়া আমরা দেখছি সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং এইখানে অনেকগুলো ইলেকট্রিক পয়েন্টও দেওয়া রয়েছে, দেখুন কিচেন ইকুইপমেন্ট ইউজ করার জন্য এই ইলেকট্রিক পয়েন্টগুলো আপনারা হেল্প নিতেই পারেন। এই হচ্ছে কিচেনের সিলিং এর কন্ডিশন, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের কিচেন। কিচেন থেকে যখন আমি বাইরের দিকটা দেখাবো এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে, অনেকটা বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। কিচেনটার পরে এবার আমি চলে যাব 3 নাম্বার বেডরুমে। 3 নাম্বার বেডরুমে যখন আমি ঢুকছি আমি এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি 3 নাম্বার বেডরুমে। এই হচ্ছে বেডরুমের ফ্লোরিং এর কন্ডিশন। এইটা হচ্ছে পুরো দক্ষিণ দিকে একটা জানলা থাকছে, এবং আরেকটা খুব ভালো জিনিস এই বেডরুমটার সাথে আমরা একটা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। 3টে বেডরুমের সাথেই আমরা 3টে কাভার এরিয়া পেয়ে যাচ্ছি। বেডরুমের সাইজটা বলে দিই আপনাদেরকে, সামনের দিকে এই ওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 9.5 ফুট, এবং এদিকের ওয়াল থেকে একদম এদিক পর্যন্ত
পর্যন্ত। এইটা হচ্ছে আপনারা 10 ফুট পাবেন, 10/9.5 হচ্ছে 3 নাম্বার বেডরুম, তার সাথে আলমারি রাখার একটা জায়গা থাকছে। এইখানে জানলাটা পুরোপুরি দক্ষিণ দিক খোলা, স্লাইডিং এর কাজ এখনো কমপ্লিট হয়নি। নিচের দিকেই হচ্ছে মেন রাস্তা এই কমপ্লেক্সে আসার জন্য। এই হচ্ছে 3 নাম্বার বেডরুমটার ভিডিও টুর। আচ্ছা, ফ্লোর টাইলস কিন্তু একদম সেম ক্যাটাগরি রয়েছে। অ্যাকচুয়ালি একটুখানি ময়লা হয়েছে, পরিষ্কার করা হয়নি, দ্যাটস ওয়াই হয়তো এরকম লাগছে, কিন্তু একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট, পরিষ্কার করলে খুব সুন্দর যে গ্লো করবে নিঃসন্দেহে বলা যায়। রাইট হ্যান্ড সাইডে ছিল, এটা হচ্ছে কিচেন এরিয়া। চলে এসেছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। সামনের দিকে উত্তর দিকে খুব সুন্দর একটা জানলা, একটা বেডরুম উত্তর পূর্ব দিক খোলা, কমন টয়লেট, এটা হচ্ছে মাস্টার বেডরুম, এবং ওইখানটা ছিল কিচেন এরিয়া আর একটা বেডরুম, আর এইটা ছিল মেন দরজা। এখান দিয়ে বাইরেটায় চলে আসলাম। 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও একটা দেখলেন, এটা হচ্ছে পুরোপুরি একটা কমপ্লেক্সের মধ্যে এবং কবি নজরুল মেট্রো থেকে মাত্র 1.4 কিলোমিটার ডিস্টেন্সে। এই ফ্ল্যাটটা কিন্তু সাউথ ইস্ট আপনারা যেমন ওপেন পাচ্ছেন, অ্যাজ ওয়েল অ্যাজ উত্তর দিকটাও আপনারা পুরোপুরি ওপেন পাচ্ছেন। আর একটা ভালো দিক হচ্ছে, তিনটে যে বেডরুম আমরা দেখেছি, তিনটে বেডরুমে কিন্তু সেপারেট আলমারি রাখার জায়গা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কিচেন যেটা রয়েছে ওটাও পুরো সেপারেট কিচেন এরিয়া থাকছে। কেমন লাগলো আপনাদের প্রপার্টিটা কমেন্ট করে প্লিজ জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটাকে। চ্যানেলে যদি নতুন হলে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে যান, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এই যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন, এটা ছিল 3rd ফ্লোরের ফ্ল্যাট, G+4 স্টোরেজের টাওয়ারের মধ্যে। দুটো ব্লক রয়েছে, ভিডিও স্টার্টিং এ বলেছি, টোটাল 36টা ফ্ল্যাট। এখানে 2 বিএইচকে এবং 3 বিএইচকে এর অপশন অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যদি মনে করেন যে 2 বিএইচকে দরকার কমপ্লেক্সের মধ্যে এই লোকেশনে, তাহলেও কিন্তু স্ক্রিনে দেওয়া অফিসের নাম্বারে ফোন করে কথা বলে নিতেই পারেন। প্রাইসিং সম্পর্কে আলোচনা করে দিই। এখানে প্রত্যেকটা ফ্ল্যাটের ডিফারেন্ট সাইজও রয়েছে। 3 বিএইচকে দু ধরনের ভ্যারিয়েন্ট রয়েছে। আজকে ছিল 1214 স্কোয়ার ফিটের একটা 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও, এবং এটার যে প্রাইস রয়েছে 4500 টাকা করে পার স্কোয়ার ফিট, এবং এই 4500 টাকা করে টোটাল ক্যালকুলেট করলে দাঁড়াচ্ছে 54,63,000 টাকা হচ্ছে ফ্ল্যাটের দাম। যদি পার্কিং নেন, 4 হুইলার কার পার্কিং, তাহলে আপনাদের টোটাল এক্সট্রা আর 5 লাখ টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে। 2 হুইলারের জন্য সাজেস্ট কোনো চার্জেস নেই। যেদিন ভিজিট করতে চান রিকোয়েস্ট করবো প্লিজ একটা দিন আগে ফোন করে কনফার্মেশনটা দিয়ে দেবেন। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য নতুন একটা প্রপার্টির ভিডিও টুডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিজকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।